দেশে প্রতি বছর জ্বালানি আমদানি করতে হয় অন্তত ১৩ বিলিয়ন ডলারের। এর অর্ধেকের কাছাকাছি বা ৬ বিলিয়ন ডলারের জ্বালানির প্রয়োজন পড়ে শুধু বিদ্যুৎ উৎপাদনে। সামনের দিনগুলোয় এই ব্যয় আরও বাড়ার পূর্বাভাস রয়েছে, যদিও এজন্য প্রয়োজনীয় ডলারের সংস্থান করা যাচ্ছে না। প্রয়োজন মতো কয়লা, এলএনজি ও ফার্নেস ওয়েল আমদানি করতে না পারায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ঘন ঘন লোডশেডিং হচ্ছে সারা দেশে। শিল্প কারখানা সহ বিভিন্ন খাতেও এর প্রভাব বাড়ছে। আওয়ামী লীগ সরকারের আমলে খাতটির পরিকল্পনাগুলো আবর্তিত হয়েছে উৎপাদন সক্ষমতা বাড়ানোকে কেন্দ্র করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল, ডিজেল এবং এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট সক্ষমতা এখন ২৫,৭৩৮ মেগাওয়াট। এর সিংহভাগই তৈরি হয়েছে গত ১.৫ দশকে। উৎপাদন সক্ষমতায় জোর দেয়া হলেও উপেক্ষিত থেকেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রয়োজনীয় জ্বালানি সংস্থানের বিষয়টি। কিন্তু এসব কেন্দ্র চালানোর জন্য জ্বালানি খাতে বিনিয়োগ, পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও অবকাঠামো সক্ষমতা গড়ে তোলা যায়নি। মহাপরিকল্পনাগুলো সাজানো হয়েছে আমদানিকৃত জ্বালানির ওপর ভিত্তি করে। দেশে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের ১/৩ আসে আমদানিকৃত এলএনজির মাধ্যমে। কিন্তু এলএনজি সরবরাহের জন্য দুটি টার্মিনালের একটি দুর্ঘটনার কারণে বন্ধ ছিল ৩.৫ মাস। এ সময় দেশে গ্যাসের সংকট তীব্র হয়ে দেখা দেয়। বর্তমানে দুটি টার্মিনাল সচল থাকলেও এখনই পূর্ণ সক্ষমতায় এলএনজি দেয়া যাচ্ছে না। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১২,৫০০ মেগাওয়াটের কাছাকাছি, যদিও সর্বোচ্চ ৫,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রতিদিন ২,৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে কেন্দ্র রক্ষণাবেক্ষণ, অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বাদ দিলে গ্যাস প্রয়োজন অন্তত ১,৩০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন দিনে গ্যাস পাচ্ছে গড়ে ৮৫০ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস না থাকায় বাকি কেন্দ্রগুলো অলস বসিয়ে রাখতে হচ্ছে বিপিডিবিকে। দেশে জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে ৬,১৭৫ মেগাওয়াট সক্ষমতার। এর ফার্নেস ওয়েল ভিত্তিক কেন্দ্রের সক্ষমতা ৫,৮৮৫ মেগাওয়াট। ডিজেল ভিত্তিকের সক্ষমতা ২৯০ মেগাওয়াট। এসব কেন্দ্র থেকে এখন দিনে ১,০০০ থেকে সর্বোচ্চ ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। বাকিটুকু অলস বসিয়ে রাখতে হচ্ছে। এ ধরনের কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন খরচ অন্যগুলোর তুলনায় অনেক বেশি। আমদানিকৃত বিদ্যুৎকে হিসাবে না নিলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা ৭,১৭৯ মেগাওয়াট। প্রাথমিক জ্বালানি আমদানিতে সৃষ্ট এই সংকট অনুধাবন করতে পারছেন অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরাও। এরই মধ্যে জ্বালানি আমদানিতে অর্থ সংস্থানের জন্য বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে। গত সপ্তাহে দেয়া এক চিঠিতে ২ কিস্তিতে ৫০ কোটি ডলার করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। দেশে বিদ্যুৎ খাতে প্রাথমিক জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে। এজন্য স্থানীয় গ্যাস ও কয়লার উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেই সঙ্গে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। আমদানি নির্ভরতা অতিমাত্রায় বেড়ে গেলে বৈদেশিক মুদ্রার উপর চাপ তৈরি হচ্ছে। এ চাপ কমাতে গ্রিডে যে পরিমাণ বিদ্যুৎ সক্ষমতা তৈরি হয়েছে তার যৌক্তিক ব্যবহার করতে হবে।